প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। 30 ও 31 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে 17তম শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষা। নিবন্ধন পরীক্ষার জন্য বাছাই করা 3000 MCQ প্রশ্ন দিয়ে সাজানো সিরিজের প্রতিটি ভিডিও ক্লাস যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমরা বিশ্বাস করি আপনি নিবন্ধন পরীক্ষায় অবশ্যই পাশ করবেন। তাই অবহেলা না করে টেনে মুখস্থ করে ফেলুন 3000 বাছাই করা কমন উপযোগী MCQ প্রশ্ন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন সকল ভিডিও ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে 2 টাকা। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? সেকেন্ডারি মার্কেট হচ্ছে স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? সঠিক উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সঠিক উত্তর হচ্ছে কম্বোডিয়া। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথুলা পাস যে দুটি দেশকে সংযুক্ত করেছে তা হচ্ছে ভারত ও চীন। বাংলাদেশ কোনটির সদস্য নয়? নিচের অপশনগুলোর মধ্যে বাংলাদেশ সদস্য নয় হচ্ছে OAS এর। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি অবস্থিত হচ্ছে এডন উপসাগরের পাশে। নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? সঠিক উত্তর হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। বঙ্গবন্ধুর 1971 সালের 7ই মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন। 26 মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ ও পৌষ মাসে। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সঠিক উত্তর হচ্ছে 62%। কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন। সাধারণ ট্রানজিস্টর কি হিসেবে কাজ করে? সাধারণ ট্রানজিস্টর কাজ করে হচ্ছে বিবর্ধক হিসেবে। শেষ মুঘল সম্রাটকে? শেষ মুঘল সম্রাট হচ্ছে বাহাদুর শাহ। জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করা হয় 29শে মার্চ। রেনেসাঁর সূত্রপাত হয় ইতালিতে। জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায়? জাতীয় সংসদের 1 নম্বর আসনটি হচ্ছে পঞ্চগড় জেলায়। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম হচ্ছে বাব এল মানদেব। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজরা। কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সবগুলো, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এবং এই দেশগুলো ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করতেন? সঠিক উত্তর হচ্ছে আইন বিভাগে। বাংলাদেশ কোন সালে ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে? বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে হচ্ছে 1997 সালে। বাংলাদেশে কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 25শে মার্চ। বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে সিলেটের লালখানে। বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি? বাংলাদেশের শিক্ষার স্তর হচ্ছে 4টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে? সঠিক উত্তর হচ্ছে 41তম। সূর্যকিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যকিরণ থেকে পাওয়া যায় ভিটামিন ডি। জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয়? জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 19 জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে সাঁওতাল।
বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? অর্থশাস্ত্র গ্রন্থটি হচ্ছে কৌটিল্যের রচনা। সদ্গুণী জ্ঞান উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে সক্রেটিস। যুক্তফ্রন্টের 21 দফায় প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। এডিস মশা নিষের কোন রোগটি বহন করে? সঠিক উত্তর হচ্ছে চিকুনগুনিয়া। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1920 সালে। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মিথায়োনিক অ্যাসিড। এয়ারফোর্স ওয়ান হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে ফ্যাদোমিটার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5টি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে উ থান্ট। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? দেশের প্রথম ইলেকট্রনিক বই হচ্ছে বাংলাদেশ ই-বুক। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? ডাব্লিউআইপিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার। বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়ায়। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। বর্ণালী এবং শুভ্র কি? বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের তালিকা থাকে? সঠিক উত্তর হচ্ছে চর্বি। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে 22 গজ। স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হচ্ছে লালপুর নাটোর। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? সঠিক উত্তর হচ্ছে প্রথম 4টি। একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে? একনেকের চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। অগ্নিশ্বর কি ফসলের উন্নত জাত? অগ্নিশ্বর হচ্ছে কলার উন্নত জাত। আইএইএ এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। সার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1985 সালে। আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়ায়। ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী হচ্ছে 54টি। সমতল জনপদ কোথায় অবস্থিত? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা অঞ্চলে। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যার চিত্রকর কে? সঠিক উত্তর হচ্ছে কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ। লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O। বাংলায় 76 মন্বন্তরের সময়কাল হচ্ছে 1770 খ্রিস্টাব্দ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রভাবিত হয় কোন কোন মাসে? সঠিক উত্তর হচ্ছে মার্চ ও মে মাসে। প্রাচীন জনপদগুলোর একত্রিত করে গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন কে? প্রাচীন জনপদগুলো একত্রিত করে গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক হচ্ছে জহির রায়হান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে? সঠিক উত্তর হচ্ছে সেলিমা রহমান।
ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? সঠিক উত্তর হচ্ছে 26 জানুয়ারি। সবচেয়ে বড় দিন কোনটি? সবচেয়ে বড় দিন হচ্ছে 21শে জুন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট WTO। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? সঠিক উত্তর হচ্ছে হরিকেল। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় হচ্ছে জাপানে। 60 গম্বুজ মসজিদ প্রকৃত গম্বুজ কতটি? 60 গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। 11 দফা আন্দোলন কখন হয়েছিল? 11 দফা আন্দোলন হয়েছিল 1969 সালে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? সার্কের প্রথম মহাসচিব ছিলেন আব্দুল আহসান। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি? ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। শিক্ষা বিষয়ক এসডিজি কোনটি? শিক্ষা বিষয়ক এসডিজি হচ্ছে এসডিজি 4। মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ। বাংলাদেশের এলডিসি থেকে বের হবে 2026 সালে। ভাষানচর কোন জেলায় অবস্থিত? ভাষানচর অবস্থিত হচ্ছে নোয়াখালী জেলায়। ইউএনএইচসিআর সদর দপ্তর অবস্থিত জেনেভা। বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারত। তাস কোন দেশের সংবাদ সংস্থার নাম? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থার নাম। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। আকাবা একটি সমুদ্র বন্দর। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয় 15 সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হচ্ছে জার্মানি। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। নিম্নের কোন দুর্যোগ হাইড্রোমেট্রোলজিক্যাল দুর্যোগ হিসেবে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে বন্যা। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা।